মাইগ্রেন গাড়ি চালানোর সময় হঠাৎ খেয়াল করেন সামনে কোনো গাড়ি নেই, কেবল একটি টো ট্রাক যাচ্ছে। রাগের মাথায় তিনি ট্রাকটিকে ওভারটেক করেন। তার বন্ধুও ট্রাকটিকে থামানোর চেষ্টা করে ভাবলেন এখানেই সব শেষ। কিন্তু 2 মিনিট পার হতে না হতেই সেই টো ট্রাকটি পাগলের মতো হর্ন বাজিয়ে তাদের তাড়া করতে শুরু করে। অ্যানি যখনই তাকে ওভারটেক করে মুক্তি পেতে চাইলেন, ট্রাকটি সাপের মতো এঁকেবেঁকে রাস্তা ব্লক করতে থাকে। বাধ্য হয়ে অ্যানি ধীরগতিতে ট্রাকের পেছনে চলতে থাকেন, কিন্তু তার মনে ক্ষোভ বাড়তে থাকে। সামনে একটি ছোট রাস্তা বা ফর্ক দেখতে পেয়ে অ্যানি জোরে এক্সিলারেটর চেপে ট্রাকটিকে ছাড়িয়ে চলে যান। কিন্তু ট্রাকটি যেন আস্ত একটা দানব হয়ে উঠল। 2 মিনিটের মধ্যে সেটি আবার হর্ন বাজিয়ে তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে, যেন 2 বোনকে মেরেই ফেলবে। প্রাণের ভয়ে অ্যানি গাড়িটি রাস্তার ধারের একটি সার্ভিস এরিয়া বা রেস্টুরেন্টে নিয়ে যান, যাতে ট্রাকটি চলে যাওয়ার পর তারা আবার যাত্রা শুরু করতে পারেন। রেস্টুরেন্টে ঢুকে তারা যখন খাবার অর্ডার করছিলেন, তখন জানালা দিয়ে দেখলেন সেই টো ট্রাকটি বাইরে দাঁড়িয়ে আছে। চালকের সিটে কেউ না থাকায় অ্যানি ভাবলেন চালক হয়তো রেস্টুরেন্টের ভেতরেই আছে। সেখানে আগে দেখে সন্দেহ হওয়ায় অ্যানি আগ বাড়িয়ে ক্ষমা চাইতে যান, কিন্তু সেটি তাকে পাগল বলে গালি দিয়ে বেরিয়ে যায়। পরে জানা যায় সে আসলে পাশের অন্য একটি ছোট গাড়ির চালক ছিল। হঠাৎ তারা দেখেন টো ট্রাকটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ড্রাইভার কি করতে চায় তা বুঝতে তারা দৌড়ে বাইরে আসেন, কিন্তু ট্রাকটি কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে চলে যায়। 2 বোন ভাবলেন হয়তো তারা একটু বেশিই দুশ্চিন্তা করছিলেন এবং ট্রাক ড্রাইভারটি হয়তো স্রেফ বিশ্রাম নিচ্ছিল। এরপর তারা নিশ্চিন্ত মনে আবার হাইওয়েতে গাড়ি নিয়ে উঠলেন। কিন্তু কিছু দূর যেতেই তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল, যা তাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। টো ট্রাকটি আবার পেছন থেকে তাড়া করতে শুরু করে এবং এবার সেটি 2 বোনের গাড়ির একদম কাছাকাছি চলে আসে। ট্রাকটি প্রচণ্ড গতিতে তাদের দিকে ধাবিত হলে অ্যানি প্রাণভনে গাড়ির গতি বাড়িয়ে দেন। তিনি ভেবেছিলেন ট্রাকটি তাদের ধরতে পারবে না, কিন্তু ট্রাকটির অদম্য গতির কাছে তাদের চেষ্টা ব্যর্থ হয়। সেটি আঠার মতো তাদের গাড়ির পেছনে লেগে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তাদের গাড়ির টায়ার ফেটে যায়। গাড়ি থামলে ট্রাকটি তাদের সামনে এসে দাঁড়ায়। 2 বোন ভেবেছিলেন আজই তাদের শেষ দিন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ট্রাকটি তাদের কিছু না করে পাশ কাটিয়ে চলে যায়। বিপদ কেটে গেছে ভেবে তারা তড়িঘড়ি করে গাড়ির অতিরিক্ত চাকা, স্পেয়ার টায়ার লাগাতে নামেন। কিন্তু চাকার স্ক্রু খোলার আগেই তারা দেখতে পান সেই ভয়ঙ্কর টো ট্রাকটি দূরে আবার দেখা দিয়েছে এবং তাদের দিকেই ঘুরে আসছে। চাকা লাগানো না হওয়ায় উপায়হীন 2 বোন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় অ্যানি মাটিতে পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড চোট পেয়ে অজ্ঞান হয়ে যান। যখন তার জ্ঞান ফেরে, তিনি দেখেন তার প্রিয় বন্ধু নিখোঁজ এবং আশ্চর্যের বিষয় হল কে যেন তাদের গাড়ির চাকাটি বদলে দিয়েছে। অ্যানি বুঝতে পারেন তার বন্ধু নিশ্চয়ই গুরুতর আহত হয়েছেন এবং ট্রাক ড্রাইভার তাকে তুলে নিয়ে গেছে। অ্যানি মরিয়া হয়ে গাড়ি চালানো শুরু করলে দেখেন সেই ট্রাকটি সামনেই তার জন্য অপেক্ষা করছে। জীবন বাঁচাতে তিনি আবার পালানোর চেষ্টা করেন এবং রাস্তার ধারের ঝোপঝাড়ের আড়ালে গাড়ি লুকিয়ে ফেলেন। ট্রাকটি তাকে খুঁজে না পেয়ে চলে গেলে অ্যানি পাশের একটি টেলিফোন বুথ থেকে পুলিশের সাহায্য চাওয়ার চেষ্টা করেন, কিন্তু জনশূন্য প্রান্তরে ফোনটি বিকল থাকায় কোনো লাভ হয় না। ক্লান্তিতে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। রাতে যখন তার ঘুম ভাঙে, তিনি ভাবেন এবার হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু গাড়ি চালানো শুরু করার কিছুক্ষণ পরই আরেকটি গাড়ি তাকে তাড়া করে। আতঙ্কে গতি বাড়ালেও গাড়িটি তাকে ছাড়ে না। কাছে আসার পর অ্যানি দেখেন সেটি আসলে একটি পুলিশের গাড়ি। মুক্তির আশায় তিনি পুলিশকে টো ট্রাকের সব কথা খুলে বলেন, কিন্তু মুহূর্তের স্বস্তি বিষাদে রূপ নেয়। ঠিক সেই সেকেন্ডেই টো ট্রাকটি দানবের মতো এসে পুলিশ অফিসারকে পিষে মেরে ফেলে। অ্যানি এবার হারেন টের পেলেন যে এই টো ট্রাক ড্রাইভারটি স্রেফ পাগল নয়, সে এক নৃশংস খুনি যে চোখের পলকে মানুষ মারতে পারে। পুলিশ অফিসারকে পিষে দেওয়ার পর ট্রাকটি পুলিশের গাড়িটিকে টেনে নিয়ে দূরে সরিয়ে দেয়। অ্যানি জীবন বাঁচাতে মৃত পুলিশ অফিসারের গানটি তুলে নেন এবং খুনি ফিরে আসার আগেই সেখান থেকে চম্পট দেন। কিছুক্ষণ পর তিনি কাছের একটি সার্ভিস এরিয়ায় পৌঁছান। সেখানে লোকজনকে ডিউটি করতে দেখে তিনি দ্রুত একটি ফোন বুথে গিয়ে পুলিশকে কল করেন, কিন্তু ফোনের ওপাশ থেকে উত্তর আসার আগেই সেই উন্মাদ ট্রাক ড্রাইভার তার ট্রাক নিয়ে ফোন বুথটি গুড়িয়ে দেয়। অ্যানিকে মেরে ফেলার জন্য সে মরিয়া হয়ে ওঠে। উপায় না দেখে অ্যানি আবার তার গাড়িতে উঠে সার্ভিস এরিয়া থেকে বেরিয়ে যান, কিন্তু 3 মিনিট পার হতে না হতেই সেই ভয়ঙ্কর টো ট্রাকটি আবার তার পিছু নেয় এবং পেছন থেকে ধাক্কা দিতে থাকে। ছোট গাড়ির সাথে বড় ট্রাকের এই সংঘর্ষে গাড়িটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত। সারা রাত ধরে এই জীবন মরণের লড়াই চলার পর সকালবেলা অ্যানি দেখলেন ট্রাকটি আর পেছনে নেই। তিনি কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু সেই আনন্দ 2 সেকেন্ডও স্থায়ী হল না। তার গাড়ির 5.0 ভলিউমের শক্তিশালী ইঞ্জিনটি হঠাৎ জবাব দিয়ে দিল। তেল শেষ হয়ে যাওয়ায় গাড়ির গতি কমতে শুরু করল।
ঠিক তখনই জমের মতো সেই টো ট্রাকটি আবার পেছন থেকে আবির্ভূত হলো। সামনেই ছিল একটি বিশাল খাত বা পাহাড়ের কিনারা, ক্লিফ। অ্যানি এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন। তিনি ট্রাকটিকে লক্ষ্য করে শেষবারের মতো গাড়িটি ঘুরিয়ে দিলেন। তিনি চাইলেন ট্রাকটির সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটাতে। দাঁতে দাঁত চেপে তিনি এক্সিলারেটর চাপলেন। দুটি গাড়ি যখন একে অপরের ওপর আছড়ে পড়ার উপক্রম, ঠিক তখন শেষ মুহূর্তে ব্রেক কষায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় গিয়ে আটকে যায়। অ্যানি হাতে পিস্তল নিয়ে ধীর পায়ে ট্রাকটির দিকে এগোতে থাকেন। হঠাৎ তিনি একটি ফোনের রিংটোন শুনতে পান। প্রথমে ভেবেছিলেন তার নিজের ফোন, কিন্তু পরে বুঝতে পারেন শব্দটা আসছে তার নিজের গাড়ির ট্রাঙ্ক থেকে। বিভ্রান্ত হয়ে তিনি ট্রাঙ্কটি খুলতেই ভয়ে চিৎকার করে ওঠেন। ভেতরে রক্তমাখা অবস্থায় তার প্রিয় বন্ধুর নিথর দেহ পড়েছিল। ট্রাক ড্রাইভার তাকে অনেক আগেই মেরে ফেলেছিল এবং নিঃশব্দে তাকে গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে রেখেছিল। এদিকে ট্রাক ড্রাইভারটি খাদের কিনারা থেকে উঠে আসার চেষ্টা করছিল। ক্রোধে উন্মত্ত অ্যানি আর দেরি না করে দ্রুত গাড়িতে ফিরে যান। তিনি শেষবারের মতো পূর্ণ শক্তিতে এক্সিলারেটর চেপে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেন।